গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় 51 কেজি শুকনো গাঁজা উদ্ধার করলো পুলিশ। অবশ্যই জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বীরমোহনের এসে ভিলেজ আর সেই ভিলেজের মোকাম বাড়ির নিরান পাড়ায় সিধাই থানার উদ্যোগেই অভিযান চালানো হয়েছিল। যথারীতি সেই এলাকার বাসিন্দা রণবীর দেববর্মা, বয়স 35 বছর এবং পিতা মৃত রঞ্জন দেববর্মা। তার বাড়িতে অভিযান চালিয়ে প্লাস্টিকের 5টি বস্তায় মোট 51 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযান চলাকালে বাড়ির মালিক পালিয়ে যায়। পলাতক বাড়ির মালিক রণবীর দেববর্মা এবং অন্যান্যদের বিরুদ্ধে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এ বিষয় নিয়ে ওসি মঙ্গেশ পাটারি কি জানিয়েছে শুনুন। সেই অনুসারে আমাদের টিম গঠন করি এবং এই ডিপিও মোহনপুর স্যারের নেতৃত্বে আমরা রাত্রিবেলা একজন নাম রণবীর দেববর্মা নামে উক্ত ব্যক্তির বাড়িতে আমরা রেড করি। রেডে আমরা আনুমানিক 51 কেজি আমরা শুকনো গাঁজা উদ্ধার করি। পরবর্তী সময়ে ওখানকার লোকাল স্থানীয় লোকরা জড়ো হয়ে যায় এবং পুলিশ ফোর্সের উপরে ডিস্টার্ব করতে বাধা দিতে থাকে। তখন আমরা সেখান থেকে ওই উক্ত গাঁজা সমেত আমরা নিয়ে চলে আসি এবং ওই রণবীর দেববর্মাকে আমরা অ্যাবসকন্ডিং হিসেবে পাই। তো তার বিরুদ্ধে আমরা নির্দিষ্ট ধারায় এনডিপিএস আইনের আওতায় আমরা কেস নিচ্ছি এবং ওকে আইনগতভাবে যে ব্যবস্থা আছে আমরা তার বিরুদ্ধে তাই করছি। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। অর্থাৎ এক্ষেত্রে এই গাঁজা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই পলাতক রয়েছে বাড়ির মালিক অর্থাৎ রণবীর দেববর্মা এবং বর্তমানে তার খোঁজে এখনো তল্লাশি চালানো হচ্ছে এবং আসামিকে ধরার জন্য চেষ্টা করছে সিদাই থানা কর্তৃপক্ষ। এমনই পুলিশের বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।